কাজে তোমাদেরকে ঘরে ঘরে যেতে হবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার ঢাকার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি অনুষ্ঠানে নেতাকর্মীদের দলকে সমর্থন করার আহ্বান জানিয়েছেন। তিনি লন্ডন থেকে ভিডিও কলে অনুষ্ঠানে যুক্ত ছিলেন। আমরা যতগুলো পরিকল্পনা নিয়েছি এই পরিকল্পনাগুলোকে সফল করতে হলে যেরকম আমাদের যোগ্য ব্যক্তিদেরকে বিভিন্ন জায়গায় দায়িত্ব দিতে হবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তারেক বলেন, প্রার্থী নয়, মুখ্য হচ্ছে তোমার দল, ধানের শীষ ও দেশ। তুমি তো প্রার্থীর জন্য কাজ করছো না, তুমি ধানের শীষের জন্য কাজ করছো। মানুষের সমর্থন পেলে আমরা দেশের উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবো। এই কাজগুলোকে নিয়ে যদি আমাদের সফল করতে হয়, অর্থাৎ দেশকে যদি সামনে নিয়ে যেতে হয়, মানুষকে যদি তার অবস্থান পরিবর্তন করে ভালো অবস্থানে নিতে হয়, তাহলে আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তিনি সতর্ক করেন, বিভিন্ন এলাকায় প্রার্থী যেই হোক না কেন পার্থক্য ভুলে দলকে এগিয়ে নিতে হবে। খাল খনন, বায়ু দূষণ রোধ, পরিবেশ উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, বেকারত্ব দূরীকরণ, ক্রীড়া ও স্বাস্থ্যসহ বিএনপির পরিকল্পনাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে হবে। সরকার গঠনের সুযোগ পাওয়ার সাথে সাথে সর্বপ্রথমে আমাদেরকে নজর দিতে হবে, সর্বপ্রথমে আমাদেরকে ব্যবস্থা করতে হবে দুর্নীতির লাগাম কিভাবে আমরা টেনে ধরব। তারেক আরও বলেন, গণতন্ত্রের বিকল্প নেই। বহুদলীয় গণতন্ত্রে মতভেদ থাকতেই পারে, কিন্তু একজন ভালো বাকিরা খারাপ, এই ধারণা বিপজ্জনক। এটি সমাজ ও রাষ্ট্রে জবাবদিহিতা নিশ্চিত করে। আমরা যদি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে পারি, যে কোনো মূল্যে জনগণের মতামতকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে অবশ্যই অনেক ষড়যন্ত্রকে আমরা রুখে দিতে পারব। তিনি যুব সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশের ভবিষ্যৎ তোমাদের হাতে। যদি তুমি একযোগে কাজ করো, দেশ সামনের দিকে এগিয়ে যাবে। আর বসে থাকার সময় নেই। এদিকে অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। কমিটির আহ্বায়ক হিসেবে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলতে পারি যে আমরা বাংলাদেশী। সাবা খান, নাগরিক প্রতিদিন।